بسم الله الرحمن الرحيم তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের এই জ্ঞান ভাসি তোমার ছবি ভাসি তোমার প্রেমে যেন পড়েছি মনের এই জ্ঞান ভাসি তোমার ছবি ভাসি তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের এই জ্ঞান ভাসি তোমার ছবি ভাসি তোমার প্রেমে যেন পড়েছি উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকেও ফোটালে ফুল মানুষ জাতি ছিল শূন্য উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকেও ফোটালি ফুল মানুষ তো জাতি ছিল শূন্য শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনের এই জ্ঞান ভাসি তোমার ছবি ভাসি তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের এই জ্ঞান ভাসি তোমার ছবি ভাসি তোমার প্রেমে যেন পড়েছি দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত ছিল না তোমায় তাই বাসি করলো যে শুধু আঘাত দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত ছিল না তোমায় তাই বাসি করলো যে শুধু আঘাত তোমার পায়ের পথের ধুলি এই চোখে সোমা দিয়েছি মনের এই জ্ঞান ভাসি তোমার ছবি ভাসি তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের এই জ্ঞান ভাসি তোমার ছবি ভাসি তোমার প্রেমে যেন পড়েছি আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালাম আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরি আয়াত আজকের জলসার নির্বাচিত সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত
সম্মানীয় ওলামায়ে দ্বীন, সামনে উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, যাবতীয় প্রশংসা ও যাবতীয় গুণগান একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রেরিত দূত আখিরি জামানার পয়গম্বর শেষ নবীগুলো হযরত মুহাম্মদ মুস্তাফা, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জলসা মালদা জেলা জমায়েতে আহলে হাদিসের উদ্যোগে ও তত্ত্বাবধানে পরিচালনায় ইংরেজ বাজার ওল্ড মালদা ব্লক জমায়েতে আহলে হাদিস আজ রোজ বৃহস্পতিবার 31শে মার্চ, বাংলা 16 চৈত্র 1428, স্থান সাতঘড়িয়া ফুটবল মাঠ। জেলা জমায়েতে আহলে হাদিসের পক্ষ থেকে বা তাদের তত্ত্বাবধানে আজকের প্রোগ্রাম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ব্যাপার। সংগঠনের মাধ্যমে সহিহ হাদিস এবং কোরআনের আলোকে আলোচনা, আলোকপাত এবং জীবন ত্রুটি, দৈনন্দিন জীবনকে তৈরি করা এই জালসার মূল উদ্দেশ্য। এবং সমাজ থেকে কুসংস্কার, অশ্লীলতা, অন্যায়, হারাম জিনিসকে উৎখাত করে প্রকৃত স্রষ্টার দিকে আহ্বান করা বা আমাদেরকে ধাবিত হওয়া, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আজকের জলসায় আমাকে যে সময় বা বিষয়বস্তু দেওয়া হয়েছে সেটা ইসলাম নিয়ে নারীর মর্যাদা ও ওয়াদা খেলাফ, দুটোকে পাঞ্চ করা হয়েছে এখানে। একটার সাথে আরেকটাকে পাঞ্চ করে দেওয়া হয়েছে, একটা হলে খুব ভালো হতো। যাকে আমি প্রথমটা কিছুটা বলছি। প্রথমত নারীর মর্যাদা। নারী সমাজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একজন পুরুষের জন্য নারী প্রথমত মা, তারপর একটা সময় পেরিয়ে যাওয়ার পর তারপর তাকে গ্রহণ করতে হয় স্ত্রী, আর তারপরে শেষে সাংসারিক জীবন আরম্ভ করার পর তারপরে মেয়ে। অর্থাৎ নারীরা কখনো মা, কখনো স্ত্রী, কখনো বা কন্যা। তাহলে মায়ের কি অধিকার, স্ত্রীর কি অধিকার, কন্যার কি অধিকার এবং ওয়াদা খেলাফের কি পরিণতি, হালকা হালকা করে কাজ করবে ইনশাআল্লাহ আজিম। আমি আয়াত পাঠ করেছি। আল্লাহ অকট্ট ফয়সালা যে তোমরা আল্লাহর ইবাদত করবে আর নিজের মা বাবার সেবা করবে। এখানে মায়ের কথা বলা হয়েছে। মা বলি, মোটের ওপর বলি কথা, পৃথিবীতে মায়ের ওপরে যদি কোনো স্থান থাকে বা মায়ের ওপরে শুধু একটাই মর্যাদা জায়গা আছে, পৃথিবীতে মায়ের ওপরে শুধুমাত্র একটাই মর্যাদার স্থান আছে, তার উপরে আর কিছু নেই। মায়ের অধিকার, মায়ের প্রাপ্য, মায়ের হক, মায়ের পাওনা, এ মায়ের উপরে, মায়ের সম্মানের উপরে শুধুমাত্র একটাই সম্মান আছে, ব্যাস এটুকুই। মায়ের উপর সম্মান কার আছে?
মায়ের উপরে আর মর্যাদা কার আছে? মায়ের উপরে একটা মর্যাদা, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। ব্যাস, আল্লাহর ইবাদতের পরে পরে যার স্থান, যার জায়গা, যার পজিশন, সেটা হচ্ছে মা। নবীজিকে জিজ্ঞেস করা হলো, হুজুর বলুন তো মা এবং বাবার মধ্যে কার বেশি হক বেশি? নবীজি বললেন তোমার মা। আবার জিজ্ঞেস করলেন তারপর হুজুর? নবীজি বললেন তোমার মা। আবার যখন জিজ্ঞেস করলেন তারপর হুজুর? নবীজি তিনবারই বললেন তোমার মা। আবার যখন জিজ্ঞেস করা হলো তারপরে কে হুজুর? চতুর্থবারের বেলায় নবীজি বললেন তোমার বাবা। তারা 75% হক হচ্ছে মায়ের, আর 25% হক হচ্ছে বাবা। এতটাই সম্মান, এতটাই মর্যাদা, সুবহানাল্লাহ। নবীজি বলতে বলতে বললেন যে তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো মায়ের হক কি হুজুর? নবীজি বললেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। নারী জাতের পায়ের তলায় জান্নাত, পুরুষের পায়ের তলায় জান্নাত বলা হয়নি, বাবার পায়ের তলায় জান্নাত বলা হলো না, বরং বলা হলো বাবার পায়ের তলায় জান্নাত বলা হলো না, বরং বলা হলো মায়ের পায়ের তলায় জান্নাত। মায়ের এক ফোঁটা দুধের দাম শোধ হবে না কোনদিন। গায়ের চামড়া দিয়ে জুতো বানিয়ে দাও, তবুও মায়ের ঋণ তুমি শোধ করতে পারবে না। কিন্তু দুঃখ, আজকে অনেক ভাই আমার মাকে মা বলে ডাকে না। মা শব্দটা কত যে মিষ্টি, কত যে শান্তিদায়ক, কত যে মন চূড়ানো, কত যে বুক ভরা, কত যে কলিজায় শান্তি আনা, একমাত্র সেই জানে মা না থাকার কি দুঃখ। যার ছোট্টবেলাতে মা মরে গেছে, সাংসারিক জীবনে জড়িত হওয়ার পর মা মরেছে, এটা খুব দুঃখ রাখা বুঝতে পারবে না। কিন্তু ছোট্টবেলাতে যার মা মরে গেছে, যে মা বলে ডাকতে পাই না, একমাত্র সেই বাচ্চাটা জানবে যে মায়ের কি হয়, মা কি জিনিস, মা কি মূল্যবান, মা কি সম্পদ। এই জন্য নবীজি বলেছেন, ওগো তোমরা এতদের মাথায় একটা হাত বুলিয়ে দেবে না। যত চুল দাবা করবে, এতদের মাথায় হাত তোলাতে গিয়ে তোমার অগাধ দেখতে হবে। আমার নবীজিরও মা ছিল না। 6 বছর বয়সে নবীজির মা ইন্তিকাল করেছিলেন। আবার নবীও ইয়াতীম ছিলেন, বাবা তো আগেই মারা গিয়েছিলেন। মায়ের কি হক, মায়ের কি অধিকার, মায়ের কি পাওনা, মায়ের কি প্রাপ্য, মায়ের কি সম্মান, মায়ের কি মর্যাদা, একমাত্র সেই শিশুটা জানবে যেই শিশুটার মা ছোট্ট দ্বারাই মারা গেছে, যেই শিশুটার মা নেই, যেই শিশুটা পাশাপাশি দুটো শিশু, একটা শিশুকে তার মা কত আলিঙ্গন করছে, কত তেল মালিশ করছে, কত তাকে আদর যত্ন করছে, কত তার সেবা চেষ্টা করছে, কত সাজুগুজু করাচ্ছে, কিন্তু পাশাপাশি আর একটা মেয়ে যার মা মরে গেছে, তাকে দেখভাল কেউ নেই। এই জন্য ওই খুদে বাচ্চাটাকে জিজ্ঞেস করো, যার মা ছোট্ট বেলায় মরে গেছে, মায়ের কি আঘাত, মায়ের কি কষ্ট, মা না থাকার কি যন্ত্রণা, একবার সেই বালক বালিকাকে জিজ্ঞেস করো। বন্ধু, এই জন্য নবীজি বলেছেন মা এবং বাবা, মা মায়ের অধিকার। নফল নামাজ চাইতো, নফল নামাজের চেয়ে মায়ের সেবা করাটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, মায়ের সেবা করলে আল্লাহ পৃথিবী থেকে মুসিবতটাকে দূর করে দেয়, কষ্টটাকে দূর করে দেয়, নাজাত পাওয়া যায়। মা এবং বাবা بينما سلطة النفار يتواصون فأخذهم المطار فمالوا إلى غار في الجبل فانحدت على فم غارهم شقة من الجبل فأسقطت عليه فقال بعض العباد انظروا أعمالنا عملتموها لله صالحا فضل الله بها লম্বা হাদিস। ওই 3টি লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, যেতে যেতে মাঝপথে রাস্তার মাঝে হঠাৎ করে বৃষ্টি ঝড় শুরু হয়ে যায়।
এত প্রবল বৃষ্টি, এত প্রবল বৃষ্টি, লোক দুটো বাঁচবেন কোথায়? মাথা গুজাবেন কোথায়? জল যে পড়ছে, ওপর থেকে যে বৃষ্টি পড়ছে, মাথাটা গুজাবেন কোথায়? হঠাৎ করে তিনটি লোক দেখলেন, যাক একটা তো গর্ত দেখতে পাচ্ছি, না হয় আমরা ওই গর্তের মধ্যে ঢুকে যাব, তাহলে ওপর থেকে বৃষ্টিটা আর আসবে না, আমরা ভিজবো না। কিন্তু হয় কষ্ট যে কোনোদিন মানুষের কাছে একাকে আসে না। ওই তিনটি লোক প্রাণ বাঁচাবার তাগিদে যখন গর্তের মধ্যে ঢুকে পড়লো, আর ঠিক তখনই ওপর থেকে একটা পাথর গড়তে 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 একেবারে গর্তের মুখে এসে পড়ে গেল। ভাত পাতা তাহলেই পুরোটা বন্ধ হয়ে গেল, বাইরের সাথে আর কোনো যোগাযোগ নেই, আর কিছু দেখতেও পাওয়া যায় না। আর এখনকার মতো তো মোবাইলের যুগ ছিল না যে ফোনে বলে দিলে, হ্যালো আমি এই গর্তের মধ্যে বদ্ধ হয়ে গেছি, আমাকে তোমরা বাঁচাও। এই মোবাইল ছিল না। তিনটি লোক অসহায় হয়ে ওই গর্তের মধ্যে পড়ে পড়ে ভাবছে যে হায় আমরা মরে যাব, আমরা আর বাঁচবো না, কারণ আমাদের খবর পৃথিবীর মানুষেরা আর জানবে না, কেউ বুঝতেও পারবে না, কাজে এখানেই সরে বসে আমাদেরকে শেষ হয়ে দিতে হবে। বন্ধু, মায়ের যে সেবা, মায়ের যে যত্ন, মায়ের যে ভালোবাসা, তার টেম্পারটা কত, তার তেজস্ক্রিয়াটা কত। এই হাদিসটাতে দেখুন, ওই তিনটে লোক পড়ে পড়ে গর্তের মধ্যে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? যে শোনো, আমরা এই গর্তের মধ্যে তিনজন লোক আছি, আর কেউ তো জানে না। এই গর্তের মধ্যে পড়ে পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি দোয়া? আমরা ওসিলা করব। কি ওসিলা? আমাদের জীবনের সবচাইতে সেরা আমল যেটা সারা এই ভাই কি করছে এখানে, আমার ডিস্টার্ব হচ্ছে কিন্তু এখন ছাড়ো এগুলো। তিনটি লোক গর্তের মধ্যে পড়ে, তিনটি লোক গর্তের মধ্যে পড়ে অসহায় অবস্থায় এইবার তারা পরিকল্পনা আছে যে জীবনের সেরা আমল যেটা, সেই আমলটাকে আল্লাহর কাছে তুলে ধরবো, আর তুলে ধরার পরে আল্লাহর কাছে ওসিলা করব, যাতে করে আল্লাহ আমাদের এই গর্ত থেকে বের হওয়ার পথ বলে দেন। বন্ধু, এই তিনটে লোক সলা পরামর্শ করে আল্লাহর কাছে দোয়া করছেন। তাদের মধ্যে প্রথম ফাকাল আহাদুহু, ওই তিনজনের মধ্যে প্রথম লোকটি বলছে, রব্বুল আলামিন, আমার জীবনের সেরা আমল তো তেমন কিছু নেই, কিন্তু প্রভু মনে পড়ে সেই রাত্রের ঘটনা, যেই রাত্রে রব্বুল আলামিন তুমি তো জানো যে আমি ছাগল চড়াতাম, ছাগলের কাজ করতাম, ওই ছাগলগুলোকে মাঠে নিয়ে যেতাম, আর সন্ধ্যায় বেলায় যখন বাড়ি ফিরতাম তো ওই ছাগল থেকে আমি দুধ যতটা পেতাম, ওই দুধগুলো বাটিতে করে নিয়ে গিয়ে আমি প্রথমে খেতাম না, আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতাম না, আমি সর্বপ্রথম আমার মাকে খাওয়াতাম, আমার বাবাকে খাওয়াতাম। প্রভু তুমি তো জানো, রব্বুল আলামিন তুমি তো জানো, সেই দিনের কথা বলছি, সেই রাত্রের কথা বলছি। এইবার বলছে রব্বুল আলামিন, আমি ওসিলা করছি সেই দিনকে, বিশেষ করে যেই দিন আমি ছাগল চড়াতে গিয়ে দূর যেতে যেতে বহু দূর চলে গিয়েছিলাম, ডেলি যে টাইমে আসি আমি সেই টাইমে আসতে পারিনি, আমার আসতে রাত হয়ে গেছিল, প্রচুর রাত হয়ে গেছিল। আমি প্রতিদিনের মতো সেই দিনও আমি ছাগল থেকে দুধ নিয়েছিলাম। দুধ নেওয়ার পর বাটিতে করে ওই দুধ যখন আমার মা বাবাকে পান করাতে গেলাম, তখন দেখছি আমার বয়সপ্রাপ্তা মা বিছানায় ঘুমিয়ে গেছে, শুয়ে গেছে। রব্বুল আলামিন, সেই দিন আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে হায়, এই দুধ নিয়ে আমি কি দাঁড়িয়ে থাকবো, না আমার ওই শুয়ে থাকা মাকে জাগৃত করবো। আর এইদিকে আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আমার মায়ের কাছে ভীষণ কান্না করছিল। প্রভু, শেষ পর্যন্ত আমি দুধের বাটি নিয়ে সারা রাত আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলাম, আমার ছেলে মেয়েদেরকেও পান করাইনি। প্রভু, ফাইন কুনতা তা'লাম আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহক ফাফরজ লানা ফুরজাতান হাত্তা নারা মিন
আলাইহাস সামা। রব্বুল আলামিন সেই দিনের আমলটা যদি শুধু শুধু তোমাকে রাজি করার জন্য করে থাকি, প্রভু আমার মায়ের সেবাটা শুধু শুধু যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে রব্বুল আলামিন আজকে যে গর্তের মধ্যে পতিত হয়েছি, বাইরের লোকের সাথে যে কোনো সম্পর্ক নেই, প্রভু সেই আমলটাকে অস্বীকার করে তোমার কাছে দোয়া করছি, রব্বুল আলামিন এই যে পাথর ঢাকা দিয়েছে, এই পাথরটার কিছু অংশ তুই সরিয়ে দাও। রব্বুল আলামিন করলেন কি, মায়ের সাথে সব ব্যবহার করার দরুন পাথরটাকে সরিয়ে দিলেন। লোকগুলো বাইরের সাথে যোগাযোগ হলো। বন্ধু বলছিলাম যে মায়ের যদি আপনি সেবা করেন, তার ফলটা আপনি দুনিয়াতে পাবেন, আখেরাতে তো পাবেনই, কিন্তু তার ফলটা আপনি দুনিয়াতে পেয়েছেন। এইবার একটু একটু করে বলি, জ্যান্ত মা বাবার সেবা তো আমরা জানি। মামানা মাকে খেতে দিতে হবে, ভালো কথা। মায়ের জন্য ফল নিয়ে আসতে হবে, ভালো কথা। মায়ের জন্য ওষুধপত্র দিতে হবে, ভালো কথা। কিন্তু যার মা মরে গেছে, যার বাবা মরে গেছে, এই মৃত্যু মায়ের কি হয়? আবু দাউদ শরীফের হাদিস, আন আবি হুসাইন মালিক ইবনে রাবিয়া আশ-শাআবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ ইয জাআ রাজুলুন মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া বিল বিররিন আবা ইয়া সাইয়্যিদ আবারহুমা বিহি বাদা মাউতিহিমা। আবু হুসাইন মালিক ইবনে রাবিয়া আশ-শাআবি উনি বলছেন যে আমরা বসে আছি, আমরা সাহাবায়ে কেরাম বসে আছি, নবীজি বসে আছেন। আর ঠিক ওই রকম টাইমে একটা লোক এসে নবীজিকে বলছেন, আচ্ছা হুজুর, জ্যান্ত জীবিত মা বাবার সেবা করতে হবে আমরা খুব শুনেছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যার মা মরে গেছে, এই মৃত্যু মায়ের জন্য কোনো কি পদ্ধতি আছে? মরা মায়ের জন্য কি কোনো রাস্তা আছে? মৃত্যু মায়ের জন্য কোনো কি হয় আছে যে মা মরে গেলে ওই মৃত্যু মায়ের সাথে ভালো ব্যবহার করা হবে, মা আমার নেকি পাবে, এইরকম কোনো পদ্ধতি আছে? তো নবীজি বললেন না, জি হ্যাঁ আছে। সেটা কি? হাল বাকিয়া মিন বিররিন আবা ইয়া সাইয়্যিদ আবারহুমা বিহি বাদা মাউতিহিমা ফাকালা না আসসালাতু আলাইহিমা। ছেলে মেয়ের হক হচ্ছে, মায়ের হক হচ্ছে ছেলে মেয়ের প্রতি, যে ছেলে জানাজার নামাজটা পড়াবে। ভাই আমার, আমরা জানাজার নামাজ আমাদের আলেম ওলামা পড়াবেন, ভালো কথা, কিন্তু আমার মায়ের জানাজা যদি আমি পড়াতে পারি, তাহলে আমার মায়ের হক, এটা অধিকার, এটা প্রাপ্য, এটা পাওনা যে তার জানাজা নামাজটা আমি পড়াবো। জানাজা নামাজ হলো মৃত্যু মায়ের জন্য। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন তোমার মায়ের জন্য ইস্তেগফার করো। ভাই আমার, আমরা আলেম ওলামাদের দোয়া করিয়ে নিব, ভালো কথা, কিন্তু আমি ছেলে, আমি নিজে আল্লাহর কাছে যদি দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বুল আলামিন তুমি আমার মা বাপকে সেই রকম ভালোবাসো, মানবে নাকি? রব্বুল আলামিন তুমি আমার মা বাপকে সেই রকম ভালোবাসো যেই রকম ভালোবাসা দিয়েছিল আমার মা বাপ যখন আমি ছোট্ট ছিলাম। ছোট্টতে কত ভালোবাসে। আপনি যখন বাজারে বের হচ্ছেন তখন ছোট্ট বাচ্চাটা বলছে, বাবা বাবা তুমি বাজারে যাচ্ছ, তা আমার জন্য মিষ্টি নিয়ে আসবে, বাবা আমার জন্য মিষ্টি নিয়ে আসবে। আপনি বাজারে গেলেন, দিবি বাজার হাট করলেন, কিন্তু ভুলে গেছেন ছেলের আবদার। যখন বাড়ির পথে ফিরছেন তখন টুক করে আপনার পেটে আসে, আমার ছেলেটা তো বলেছিল বাবা মিষ্টি নিয়ে আসবে, তো মিষ্টি না পেলে যে আমার বাচ্চাটা মন খারাপ হবে, তখন চট করে যেমন করে হোক না কেন ছেলের জন্য বাচ্চার জন্য মিষ্টির ব্যবস্থা করছে। এতটাই ভালোবাসা, সুবহানাল্লাহ। মা কত ভালোবাসে, কত ভালোবাসে। ভিজা বিছানায় রাত্রিবেলায় যখন বাচ্চাটা প্রস্রাব করছে, পেচ্ছাপ করছে, ওই ভিজা জায়গাটাতে মা ঘুমাচ্ছে, কিন্তু শুকনো জায়গাটাতে মেয়েটাকে রাখছে, ছেলেটাকে রাখছে। আদর আপ্যায়ন, ছোট বাচ্চাকে যখন অসুখ বিসুখ হচ্ছে, মা বাবার অন্তরটা ফেটে যাচ্ছে। হায় আল্লাহ,
তুমি আমার ছোট্ট ছেলেটাকে এইরকম শ্বাসকষ্ট দিয়েছো, তুমি আমার ছোট্ট ছেলেটাকে এইরকম জ্বর দিয়েছো, বুকটা ফেলে যায়। অনেকে আবেগ করে যদি আমাকে, আমার বাচ্চাকে না হয়ে আমাকেই হতো তাহলে ভালো। এতটাই ভালোবাসা। আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন তুমি আমার মা বাবাকে সেই রকম ভালোবাসো যেই রকম ভালোবাসা আমার মা বাবা আমাকে দিয়েছিল যখন আমি ছোট্ট ছিলাম। প্রভু, আমার মা তো আমার কাছে নেই, আমার মা তো তোমার কাছে চলে গেছে, তোমার ইলমে আছে, তোমার কাছে তার ঠাঁই হয়েছে। রব্বুল আলামিন তুমি আমার মাকে ভালোবাসো না? রব্বুল আলামিন তুমি আমার বাবাকে ভালোবাসো না? আর এটা চূড়ান্ত দোয়া, আল্লাহ শিখিয়ে দেওয়া দোয়া। রব্বুল আলামিন তুমি আমার মা বাবাকে সেই রকম ভালোবাসো যেই রকম ভালোবাসা আমার মা বাবা দিয়েছিল যখন আমি ছোট্ট ছিলাম। রব্বির হামহুমা আমরা পাঠ করি, আমরা সকলে পাঠ করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা পাঠ করবো যখন নামাজ পড়বো, নামাজ পড়ার পরে বলে পড়বো। আরে ভাই, একটা কথা বলে গেছে, নামাজের পরে তো দোয়া নাই, নামাজের পরে তো দোয়া নাই, এই নামাজের পরে দোয়া নাই, কাছে কাছে যখন চাটাকি পাটাকি করে নামাজের পর উঠানো যায়। কিছু মানুষের তো পদ্ধতি হয়ে গেছে, যত তাড়াহুড়া করে ভাবতে পাঠ সুবহানাল্লাহ। আর জানাজার নামাজে বুঝলেন, জানাজার নামাজে জবের দিন মুসলিম মাটি দিয়ে দিল, মাটি দেওয়ার পরে তাকে পালাতেই হবে। আমি আর আপনি সবাই যদি পালিয়ে যায়, তাহলে যেই লোকটাকে কবরে রাখলাম সেই লোকটার শেষ কাজ ক্রিয়াটা কে করবে? সেই লোকটার কাছে ফেরেশতা আসবে, জিজ্ঞাসাবাদ করা হবে, চিন্তা ভাবনা কিছু নাই, তিন মুসলিম মাটি দিয়েই ভাগ। দোয়া তো নেয়, আজকালকার মুরগিরা এত দোয়াও খেয়ে দিয়েছে। দোয়া জামাতবদ্ধ ভাবে হাত উঠিয়ে ফরজ নামাজের পরে সমবত ভাবে এই দোয়া নেই। বাকি আল্লাহ নবীকে বসে বসে দোয়া করতেন, ওটা কে করবে? কথা রটিয়ে দেওয়া হয়েছে, দোয়া তো নাই। মায়ের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওয়াল ইস্তিগফার লাহুমা। বাবা মায়ের জন্য দোয়া করবেন। ওয়া ইন ফাদাহাদিমা মিন বাদিহিমা, বাবা মায়ের যদি ঋণ থাকে তাহলে ঋণটাকে পরিশোধ করতে হবে। নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি, একটা মুমিন মানুষ জান্নাতে চলে যাচ্ছে, কিন্তু জান্নাতে যাওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে যাবে, জান্নাতে ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবে না? তার ঋণ আছে। ঋণটা যতক্ষণ পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না। তারা আমি ছেলে, আমি মেয়ে, আমার মায়ের আমার ওপর হক হচ্ছে যে আমার মায়ের যদি ঋণ থাকে তাহলে সেটা শোধ করতে হবে। চতুর্থ নম্বর নবীজি বলছেন, ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসাবি ইল্লা বিহি। আমি একটা মানুষকে ভালোবাসি না, আমি একটা মানুষকে ভালোবাসি না, কিন্তু এই জন্য ভালোবাসছি, ওই মানুষটিকে এই জন্য ভালোবাসছি যে সেই মানুষটির সাথে আমার বাবার রিলেশনশিপ, সেই মানুষটিকে আমার মা ভালোবাসত, সেই মানুষটিকে আমার বাবা ভালোবাসত, আমার মায়ের সাথে চলাফেরা ছিল, আমার বাবার সাথে চলাফেরা ছিল, আমি সেই সূত্রে ভালোবাসছি। একটা হাদিস শুনেন, আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন দিনার বর্ণনা করছেন হাদিসটি। আব্দুল্লাহ বিন দিনার উনি বলছেন, আব্দুল্লাহ বিন উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হযরত আব্দুল্লাহ, তো উনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সওয়ারির পিঠে চেপে আছেন, উটের পিঠে চেপে আছেন, আর মাথায় তাজ মুকুট পরিধান করে আছেন, আর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আর যেতে 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 হঠাৎ করে একটা দেহাতি মানুষের সাথে দেখা, অশিক্ষিত মানুষ পাশে, দেহাতি মানুষ তার সাথে দেখা। আর যেমনি দেখা হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে সওয়ারি থেকে নেমে ওর হাতে হাত রেখে মুসাফা করছে। আর কি করছেন? তার জন্য সওয়ারিটাকে ছেড়ে দিচ্ছেন, মোটরসাইকেলটাকে ছেড়ে দিচ্ছেন, আর মাথায় যেটা তাজ আর মুকুট পরে আছে ওটাকে খুলে ওই দেহাতে মানুষের মাথায় পরিয়ে দিচ্ছে। এদিকে আব্দুল্লাহ বিন দিনার দেখে আশ্চর্য যে হযরত উমরের ছেলে আব্দুল্লাহ আর একটা সাধারণ অশিক্ষিত দেহাতি মানুষ, আর তাকে উটের পিঠে চাপাচ্ছে, আর তাকে মাথার মুকুট পরাচ্ছে, তো কারণটা কি?
তো থামতে না পেরে আব্দুল্লাহ বিন দিনার বলছে, হুজুর ইন্নাহুম লাআরাব, এরা তো জিহাদি, ইয়ারজাউনা বিল ইয়াসির, অল্প স্বল্প কিছু দিলেই তো খুশি হয়ে যায়, তো কি দরকার আপনি মুখ দিয়ে দিচ্ছেন, আপনি মাথার মুকুট দিয়ে দিচ্ছেন, তো কারণটা কি? যখন এইরকম প্রশ্ন করছে তখন আব্দুল্লাহ বিন উমর বলছে, ইন্না আবা হাজা কানা উদ্দামে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইন্নী সামাইতু রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন উমর বলছে, দেখো ভাই, আমি এর সাথে এই ব্যবহারটা এই জন্য করছি যে এর বাবার সাথে আমার বাবার ছিল দোস্তানি, এর বাবার সাথে আমার বাবার ছিল দোস্তানি। আর নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন যে বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখলে নেকি পাওয়া যায়। তাহলে বোঝা গেল যে মৃত্যু মা বাবা, মৃত্যু মায়ের অনেকগুলো হকের মধ্যে এটাও একটা হক, যে মা যে সমস্ত মানুষের সাথে চলাফেরা করতেন তারা যদি ভালো মানুষ হয় তো তাদের সাথে রিলেশনটা ঠিক রাখতে হয়। আজকে আমার মা সাধারণ ছিল, আজকে আমি চাকরি বাকরি হয়েছে, আজকে আমি ডাক্তার হয়েছি, আজকে আমি ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু মায়ের যে সমস্ত সোসাইটি ছিলেন, বান্ধবী ছিলেন, যাদের সাথে চলাফেরা করতেন, আমার তুলনায় ওরা হেউ, কিন্তু হেউ হওয়ার পরেও আমি তাদেরকে হেউ মনে করছি না। কেন করছি না? এই জন্য যে আমার মা মরে গেছে ঠিক, কিন্তু আমার মা যাদের সাথে চলাফেরা করতেন তারা বেঁচে আছে। শুধু তাদের সাথে এই জন্য ভালোবাসা দিব, চলাফেরা করবো, সম্পর্ক ঠিক রাখবো যে আমার মা তাদের সাথে চলাফেরা করতেন। বুঝা গেল ভাই? তাহলে মায়ের কি অধিকার, মায়ের কি প্রাপ্য, মায়ের কি পাওনা, পিছনে একটা ঘড়ি দিলে ভালো হতো। এইবার চূড়ান্ত কথা আপনারা বুঝতে পারলেন যে মায়ের উপরে শুধুমাত্র একটাই স্থান আছে, সেটা হচ্ছে আল্লাহর স্থান। এইবার আমি দ্বিতীয় পয়েন্ট, যেটা স্ত্রী বলা হয়েছে, ওই স্ত্রীর কথা দু চারটা বলছি। মহিলা স্ত্রী, তো স্ত্রীর ক্ষেত্রে দেখুন, প্রথমে একটা কথা জেনে রাখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন যে হে মুমিন সম্প্রদায়, তোমরা জবরদস্তি কোনো মহিলাকে জীবন সঙ্গিনী বানাতে পারবে না। একটা মেয়ে আমি জোর করে তাকে বিয়ে করবে, এটা চলবে না। ওর মার্জি দিতে হবে, ওর যে গার্জেন আছে, অভিভাবক আছে, তাদের সম্মতি নিতে হবে। তারা বোঝা গেল যে জোর করে কোনো মহিলাকে, কোনো মেয়েকে বিবাহ করা যায় না, স্ত্রী করা যায় না। স্বামী এবং স্ত্রী, ছেলে এবং মেয়ে উভয়েরই মার্জি লাগবে, উভয়েরই এখতিয়ার লাগবে, দুইজনেরই সম্মতি লাগবে, নচেত বিবাহ হবে না। এইবার কটি বিয়ে করব, কটা বিয়ে জায়েজ, কটা স্ত্রী রাখবো? তো আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? ফাতকেহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইয়াকুম আল্লাহ তাআলা কাওয়াহিদ। আল্লাহ কি বলেন? তোমরা মেয়েদেরকে বিবাহ করো, তোমরা মেয়েদেরকে বিবাহ করো, দুটি, তিনটি অথবা চারটি। তবে হ্যাঁ, যদি তাদের সাথে সুবিচার না করতে পারো, যদি তাদের সাথে সুবিচার না করতে পারো, তবে একটি মাত্র। এই আয়াত দ্বারা একটা কথাকে রটিয়ে দেওয়া হয়েছে যে মুসলমানেরা চারটা করে বিয়ে করে, একটা, দুটা, তিনটে, চারটা। অনেক অমুসলিম শিক্ষক আছে যারা বলে যে দুটা, তিনটে, চারটা করে বিয়ে করে। কিন্তু দেখুন যে বিয়েটা এখানে অনুমোদন করা হয়েছে, বাধ্যতামূলক নয়, করতে হবে এরকম নয়। আর স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, এটাই বলা হয়েছে। আল্লাহ অন্য জায়গাতে বলছেন যে স্ত্রীদের মধ্যে, বহু স্ত্রীর মধ্যে তোমরা ইনসাফ করতে পারবে না। ফলে আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ইসলাম ধর্মে শুধু একটি মাত্র বিবাহ যায়, একটির অধিক নয়। এবার যারা দুটো স্ত্রী রাখে, তো নবীজি তাদের ক্ষেত্রে বলছেন যে দুটো স্ত্রী যদি রাখে আর দুটো স্ত্রীর মধ্যে যদি ইনসাফ না করে
করে, নাই বিচার না করে, তো যাই আমার কিয়ামতে অসিকহু সাকিব, কিয়ামতের দিনে ও প্যারালাইসিস মানে একটা সাইড মরা হয়ে উঠবে। লোকেরা দেখে জিজ্ঞেস করবে যে লোকটার এই অবস্থা কেন, একটা সাইড মরা কেন? তখন উত্তর আসবে যে ভদ্রলোকের পৃথিবীতে দুটো স্ত্রী ছিল, কিন্তু দুটো স্ত্রীর মধ্যে ইনসাফ করেনি, প্রথম স্ত্রীর দিকে ঘুরে দেখেনি, আর যতটা ইনকাম আছে সব দ্বিতীয় স্ত্রী নিয়ে করেছে, কাজে কাজে তার এই অবস্থা। তারা বোঝা গেল একের অধিক বিবাহ জায়েজ নয়। বিবাহ যদি করতে হয় সেটা অনুমোদন জাস্ট অসুবিধার জন্য দেওয়া হয়েছে, না তো ইসলাম ব্যতিক্রম ধর্ম যেখানে শুধু একটাই বিয়ের কথা বলা হয়েছে। যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন সে আরবের পরিস্থিতি 10টা 20টা 50টা 80টা এমনকি 100টা পর্যন্ত বিয়ে করত। ইসলাম ব্যতিক্রম ধর্ম যেটা একটা গন্তি দিয়েছে যে শোনো, বিবাহ একটি মাত্র জায়েজ, একটির অধিক যেটা আছে আমি কোরআন বা আমি আল্লাহ অনুমোদন দিচ্ছি, সেটা ব্যতিক্রম পদ্ধতি, সেই পদ্ধতিতে তোমার জায়েজ। অযথা স্ত্রীদেরকে বিবাহ করতে কষ্ট দেবে, এটা তোমার জায়েজ নয়। এবার স্ত্রী আপনি নিয়ে আসবেন, তো কোন প্রথা? পুরুষেরা বলছে টাকা যদি দেওয়া তাহলে বহু পছন্দ, বিয়ে করবো স্ত্রী করবো, আর টাকা যদি না পায় স্ত্রী করবো না। সুবহানাল্লাহ। কিছু কিছু গার্জেন তো এমন আছে, কিছু কিছু গার্জেন এমন আছে এমন ক্যাপাসিটি করে টাকা চাই না, যখন বলে লেনদেন সবকিছু তো হলো লেনদেন, বলে লেনদেনে আমি নেই, লেনদেনে আমি নেই, লেনদেন আমার পড়াপড়ি কিছু নেই, ওই রকম মনে কিছু নেই। তাহলে কি করতে হবে? তো বলছে যে ওর বেটি ওর জামাই, ওর বেটিকে কেমন করে সাজাবে, কেমন করে কি করবে, জামাইকে কি দিবে না দিবে সব ওর ব্যাপার, আমি লেনদেনে নেই। এই যে গল্পগুলো উজ্জ্বল করে দেখিয়ে দেওয়া, এটা যে কত বড় না যায়। সুবহানাল্লাহ। একটাই মশলা জেনে রাখুন, ইসলাম ধর্মে যেমন সুয়ারের গোশত খাওয়া হারাম, ষোঁড়ের মাংস খাওয়া যেমন হারাম, ঠিক তেমনই বা তারই পাশাপাশি পণ নিয়ে বিবাহ করা, পণের টাকা অপচয় করা, পণের টাকা খাওয়া, সেটাও হারাম। কাজে বোঝা গেল স্ত্রীর অধিকার হচ্ছে যে তার কাছ থেকে পণ নিয়ে নয়, বরং তাকে পণ দিয়ে স্ত্রী করে তুমি বার দিয়েছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন মহিলাদেরকে, স্ত্রীদেরকে তাদের প্রাপ্য, তাদের পাওনাটা খুশি খুশি আদায় করে দেয়। আর মোহরের টাকাটা ক্যাপাসিটি করে বাপও পাবে না, আর ক্যাপাসিটি করে স্বামীও পাবে না। একমাত্র তার 100% অধিকার রাখে যেই মেয়েটাকে বিবাহ করা হলো, সেই মেয়েটা অর্থাৎ স্ত্রীটা, ওরই পার্সোনাল ব্যাংক ব্যালেন্স, ওরই পার্সোনাল টাকা, ওই টাকা তো হস্তক্ষেপ করতে পারে। তাহলে বোঝা গেল যে স্ত্রীটাকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে। বলছিলাম স্ত্রী অধিকার। টুকটুক করে বলি, ছোট্ট ছোট্ট করে। এইবার নবীজিকে জিজ্ঞেস করা হলো মোটের ওপর, নবীজিকে জিজ্ঞেস করা হলো, হুজুর, আল্লাহ নবী, হুজুর বলুন তো আমাদের ওপর আমাদের স্ত্রীর কি হক আছে? আমরা স্বামী, আমাদের ওপর স্ত্রীদের কি হক আছে? তো নবীজি বললেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়া। ভালো করে বুঝেন, এটা কিন্তু সাংগঠনিক প্রোগ্রাম, এটা বিষয়ভিত্তিক আলোচনা, এটা রঙ্গরস্য নয়। 2 ঘন্টা 3 ঘন্টা আদায় টাদায় করে জালসা করতে হবে, হাজারে হাজারে যা কিছু আসছে বলছি চলছে 3 ঘন্টা চালাতে হবে, সেরকম নয়। এটা সময় ধরে, বিষয় ধরে, এটা নির্দিষ্ট পরিমাণে আলোচনা। সেই নিরিখে আমি সেই রকম করে বলছি। আমি কিন্তু নিয়মিত যে জালসা করি যেভাবে, আমি সেভাবে বলছি না। নবীজি বলেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাও। বন্ধু, এই ক্ষেত্রে দেখুন, আমি আর আপনি হোটেলে যখন যাচ্ছি তখন খাসির মাংস না হলে আমাদের ভাত চলে না। কিন্তু দুঃখের বিষয় যে আমি খাসির মাংস দিয়ে হোটেলে ভাত খাচ্ছি, অথচ আমার বাড়িতে আমার স্ত্রীটা যা আছে তার পাতে একটু লবণও জুটে না। এত বড় বেইনসাফি ইসলাম ধর্ম করতে পারে না।
কাজে মোটের ওপর নবীজি বললেন যে তুমি যা খাবে মানে তুমি যে কোয়ালিটি যে মানের খাবার খাবে ঠিক সেই কোয়ালিটি বা সেই মানের খাবার স্ত্রীকে খাওয়াবে। তারপর নবীজি বললেন তারপর তুমি যা পরবে পরিধান করবে যে জামা কাপড় পরবে তোমার স্ত্রীকে সেই রকম জামা কাপড় পরাবে। তো সেই রকম জামা কাপড় মানে আমি পায়জামা পাঞ্জাবি পরছি আমার স্ত্রীকে সেই রকম পরাবো তেমনটা নয়। এখানে মশলাটা কি বলা হচ্ছে তুমি যে মানের কাপড় পরিধান করবে। গরমের সময় আর্ধি কাপড় না হলে তোমার চলে না, জামার পাহাড়ে তোমার শেষ নেই, তুমি আর্ধি পাঞ্জাবি পরছো পায়জামা ঝাড়কাস পরছো তোমার পায়ের জুতোর স্টাইল আলাদা তোমার জামা কাপড় আলাদা, অথচ তোমার স্ত্রী গায়ে একটা ব্লাউজ চুকে না শাড়ির ওপরে একটা ওড়না পরবে ওড়না পরবে সেইটা ভালো মানের হয় না। এত বড় বেইনসাফ ইসলাম গ্রহণ করতে পারে না। এই জন্য নবীজি বললেন যে তুমি যা পরবে মানে তুমি যে মানের পোশাক পরবে সেই মানের পোশাক তোমার স্ত্রীদেরকে পরাবে। তারপর 3 নম্বরে নবীজি বললেন খবরদার তার গালখানাতে মেরো না, মুখমণ্ডলে মেরো না, ওর গালটা নরম, ওর মুখমণ্ডলটা নরম, ওকে মারো না, ওকে প্রহার করো না। দেখো ওর মধ্যে কিছু খারাপই আছে তো বেশ কিছু ভালোও আছে, খারাপিটা শুধু ধরিও না ভালোটা দেখে বিচার করিও। খবরদার ওকে বাড়ি থেকে টেনে হেঁটে বের করে দিও না। স্ত্রীর মর্যাদা এবার একটা আয়াত পাঠ করে শেষ করি স্ত্রী চ্যাপ্টারটা। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এটা আয়াতে কি বলছেন? এটা আয়াতের মাঝে বলছেন মানে পারিবারিক জীবন যে আছে এই পারিবারিক জীবনের কথা বলা হচ্ছে এখানে যে স্বামী স্ত্রীটাকে পুরুষের হাত দিয়ে তৈরি করা হয়েছে। ও নরম, ও তোমাকে আরাম দেবে, লেতাস করো তার কাছে তুমি আরাম পাবে। কিন্তু কিছু নিষ্ঠুর এমন আছে না আপনি অবাক হবেন আশ্চর্য হবেন। বাড়িতে মেয়েটা স্ত্রীটা রান্না বান্না করছে আর ওই ভদ্রলোক মাঠের জমি জায়গায় চাষাবাদ করছে, ও দুপুরবেলায় যখন বাড়ি আসছে কি যে মনের উল্টো হয়ে গেল, ওই চাষাবাদ করার যে লাঠিটা আছে ওই লাঠিটা দিয়ে ওই স্ত্রীকে স্যাট স্যাট করে 2-4 লাঠি লাগিয়ে দিল। নাউজুবিল্লাহ, এত বড় অশ্লীল ইসলাম ধর্মে নেই। স্ত্রীদের মধ্যে নরম হতে হবে। নবীজি আল্লাহ বললেন যে এই জন্য স্ত্রীকে তৈরি করা হয়েছে যে তার কাছ থেকে তোমরা আনন্দ নেবে, তারাও তোমাদের কাছ থেকে আনন্দ নেবে। তারপরে আল্লাহ বলছেন ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দা, দোস্তানি করে দিয়েছেন। মানুষের যতদিন যৌন ক্ষুধা থাকে, যতদিন স্বামী স্ত্রীর যৌন মিলামিশা করার শক্তি থাকে, এই যৌনতার টানে একটা পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে। কিন্তু যৌবন যখন কেটে যায়, যখন 50 পেরিয়ে যায়, তখন যৌবনতার তেমন টান থাকে না। তারপরে কিন্তু কোনো পুরুষ স্ত্রীকে টেনে হেঁচড়ে বের করে দেয় না। আল্লাহ সেই ক্ষেত্রে বলছেন অরহমা, আমি আল্লাহ সেই ক্ষেত্রে করলাম কি দুইজনের মধ্যে এখন যৌন মিলন ঘটে না ঠিক, দুইজন দুইটা বিছানায় পড়ে আছে ঠিক, কিন্তু আমি দুইজনের মধ্যে দয়া করে দিয়েছি, দয়া দিয়েছি। এই জন্য ওই বয়সপ্রাপ্ত রমণী যাকে আমরা বুদ্ধি বলছি বা বুড়ি বলছি, সে শত চেষ্টা বা কষ্ট করেও রাত্রিবেলায় তার স্বামীর কথা ওই বয়সপ্রাপ্ত পুরুষ বা বুড়াটা যে খাবার খাই না, ভাত খাই না, এই জন্য শত কষ্ট করেও তার স্বামীর জন্য একটা রুটি তৈরি করে নিয়ে এসে ভেঙে ভেঙে টুকরো টুকরো করেও স্বামীর মুখে দিয়ে দেয়। আল্লাহ বলছে ওরে ওরে তোদের মধ্যে তো এখন যৌন ক্ষমতার শক্তি নেই, কিন্তু আমি আল্লাহ তোদের মধ্যে রহমত করে দিয়েছি, দুইজনের মধ্যে রহমত করে দিয়েছি, মায়া মমতায় ঢেলে দিয়েছি। স্ত্রীর হক, একটা হাদিস বলি, স্ত্রীর হক, স্ত্রীকে আপনি ব্যবহার করছেন না, রোজা করে যাচ্ছেন শুধু শুধু, নফল রোজা আল্লাহর কাছে পছন্দ নয়। আকা রাসূলুল্লাহ বাইনা সালমান ওয়া আবু দারদা ফাজারা সালমান ফারা উম্মে দারদা মুত্তাজিলা। আল্লাহ নবী বন্ধুত্ব শুরু করেছিলেন আবু দারদা আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবারে হযরত সালমান যখন বেড়াতে গিয়েছিলেন
তো দেখছেন বান্ধবীর মাথার চুলগুলো উস্কো ফুস্কো হয়ে আছে, জামা কাপড় হেঁচড়ে মেচড়ে হয়ে আছে, কালো নোংরা হয়ে আছে। তখন বন্ধু বান্ধবীকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার দাদা, মাসালোকে মুক্তাজেলা, কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? তখন আক্ষেপ করে বলছেন, আর বলছো ভাই সালমান, ইন্না একাকা আবু দাদা লাইসা না মহাজা ফি দুনিয়া, তোমার বন্ধু ওই আবু দাদা আছে না, ওর কোনো দুনিয়াতে কোনো জিনিসের প্রয়োজনই নেই। প্রয়োজন নেই মানে আমি যে তার স্ত্রীর দিকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খেয়াল করে না। মাথার চুল, স্ত্রীদেরকে তেল দিতে হবে, স্ত্রীদেরকে মাথায় তেল দিতে হবে, এটা স্বামীর দায়িত্ব। ভালো জামা কাপড় কিনে দিতে হবে, এটা স্বামীর দায়িত্ব। তারপরে রাত্রিবেলায় স্বামীকে স্ত্রীর সাথে সময় দিতে হবে, এটাও স্বামীর দায়িত্ব। একটা কথা শুনেন, মোটের ওপর কথা, স্ত্রীর অলংকার স্বামী ছাড়া কোথাও দেখানো যায় নয়। স্ত্রী যে গলায় চেনটা পরে আছে সোনার মালা, এই সোনার চেনটা স্বামীকে ছাড়া অন্য কোথাও দেখাতে পারবে না, জায়েজ নয়। তাহলে একজন স্বামীকে কতটা স্ট্রিক্ট হতে হবে যে তার যৌনতা থেকে আরম্ভ করে যত যাবতীয় আছে, রঙ্গমঞ্চ, আনন্দ, উদ্দীপনা, উল্লাসমান যত যা কিছু আছে, এই সব কিছু স্বামীকে আদায় করতে হবে, এটা জায়েজ। আর স্বামী ছাড়া অন্য কোথাও চলছে না। তার বোঝা গেল স্বামীর ওপর স্ত্রীর কি কি হক। আমরা ছোট ছোট করে আলোচনা করলাম, স্বামীর ওপর স্ত্রীর কি হক আমরা মোটামুটি করে আলোচনা করলাম। এবার তৃতীয় পদ্ধতিতে ওটা আমাদের বিষয় দিয়েছে নারীর মর্যাদা। তো নারীর ক্ষেত্রে মা হয়, নারী আবার স্ত্রী হয়, নারী আবার মেয়ে হয়। আমি দুটো ছোট ছোট করে বললাম, এবার তৃতীয় আমি মেয়েটার ক্ষেত্রে বলছি। মেয়ে, মা, আপনি আপনার মেয়েটাকে মা বলে ডাকবেন, আজ থেকে মা বলে ডাকবেন। মা রে, মা একটু জল দে রে মা, কত মিষ্টি, মা রে তুই পড়তে বস মা, মা রে তুই গোসল স্নান করে নে, মনটা ভরে যাবে। মা, মেয়ে, মেয়ে তো নয়, যেমন মা, মা তো মরে গেছে, এখন ছোট্ট করে যে বাচ্চাটা বড় হচ্ছে সেটাই যেন মা। মাকে নবী কত ভালোবাসলেন, মেয়েকে নবী কত ভালোবাসলেন, সুবহান। একটা হাদিস শুনেন, আল্লাহ নবীর মেয়ের নাম হচ্ছে ফাতেমা, ফাতেমাতুজ জোহরা। তিনি হচ্ছে জান্নাতের সর্দারনী, সুবহান। যত সমস্ত জান্নাতে মহিলা যাবে তাদের সর্দারনী বা লিডার হচ্ছে ফাতেমাতুজ জোহরা। নবীজি বলেন, ইন্না ফাতেমাতা বুজআতুন মিন্নি ফামান আযাহা ফাকাদ আযানি ওয়া মান আহাব্বাহা ফাকাদ আহাব্বানি। নবীজি বলেন, ফাতেমাতুজ জোহরা অন্য কিছু নয়, বরং আমার শরীরের একটা টুকরো, আমার শরীরের একটা অংশ। যে ব্যক্তি আমার মা ফাতেমাকে কষ্ট দেবে সে যেন আমাকে কষ্ট দেবে, যে ফাতেমাকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসবে। মেয়ের অধিকার সেই বড় বড় তার যুগে, জাহেলি যুগে মেয়েদেরকে চিন্তায় খবর দিয়ে দিত। ওই সে মহাপুরুষ তার স্ত্রীকে বলছে, কই গো তোমার মেয়েটাকে সাজুগুজু করিয়ে দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। কোথায় বেড়াতে নিয়ে যাব? তার নানির বাড়ি নিয়ে যাব। এই সাজুগুজু করিয়ে মেয়েকে সাথে করে চলতে আরম্ভ করলো। যেতে 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 বেশ কিছু দূর যখন চলে গেছে, জঙ্গলের মধ্যে যখন চলে গেছে, তখন মেয়েটাকে পিপাসা লেগেছে। পিপাসা, তৃষ্ণা, বলছে বাবা জল খাবো, বাবা ভিতরটা শুকিয়ে গেছে, জল খাবো। বলছে মারে, নিষ্ঠুর পিতা বাবা বলছে, মারে তুমি জল খাওয়াচ্ছি একটু পর। এই জল খাওয়াচ্ছি একটু পর বলে একটা গর্ত খনন করলো। গর্তটা যখন বেশ হয়ে গেছে, তখন নিষ্ঠুর পিতা বাবা মেয়েটাকে বলছে, আমার মেয়ে তোমাকে জল খাওয়াবো, দেখো এই যে গর্তের মধ্যে জল আছে,
আর যেমন মেয়েটা ছাঁচানি দিয়ে ওই গর্তটার দিকে তাকিয়েছে দেখেছে, তখন পিছন থেকে ধাক্কা মেরে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে ওপর থেকে পাথর ছুঁড়ে মারতে শুরু করেছে, ওপর থেকে ঢিল ছুঁড়ে মারতে শুরু করেছে। সেই জাহিলি যুগে মেয়েটা টুকটুক করে বলছে, বাবা বাবা আমি তোমার ঘরে জন্ম নিয়ে ভুল করেছি, বাবা আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করে ভুল করেছি, বাবা আমি তোমার সাথে যাব না, তোমার সাথে গ্রামে যাব না, বাবা তুমি আমাকে জঙ্গলে ছেড়ে দাও, কিন্তু আমাকে পাথর মেরো না, বাবা এই দেখো আমার মাথা পিঠে রক্ত বেরিয়ে আসছে, বাবা আমি তোমার সাথে যাব না। বন্ধু, যখন এই মেয়েদের প্রতি নির্যাতন, যখন এই মেয়েদের প্রতি অন্যায়, যখন এই মেয়েদের প্রতি অত্যাচার, যখন এই মেয়েদের প্রতি পাশবিক লীলা, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত লিখলেন সেই রকম, ওয়াইলা বুসরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসরা বিহি আইনসাকুহু আলা হুদিন আম ইয়ামাসসুহু ফিত তুরাব। তারা সিদ্ধান্ত নিত যে কবর করে তাকে কবরে দিয়ে দেব, না তাকে জ্যান্ত কিছুদিন বাঁচিয়ে রাখবো। যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে মেয়ে জন্মগ্রহণ করেছে, মেয়ে মায়ের জাত, মেয়ে নারীর জাত, মেয়ে নবীজির 4খানা মেয়ে ছিল। নবীজি শুধু থেমেই থামেননি, নবীজি বলেন মানালা সালাসা বানা, ওগো আমার সাহাবায়ে কেরাম তোমরা জেনে নাও যে কেউ একটি দুটি তিনটি মেয়েকে না তাদেরকে আদব কায়দা শেখাবে, না তাদের বিবাহের ব্যবস্থা করবে, তিনটে মেয়ের সাথে ভালো ব্যবহার করবে, ভালো হজ্জার না। নবীজি তার পুরস্কার দিলে অন্য কোনো বদলা নয়, তার বদলা হচ্ছে জান্নাত। বন্ধু, মেয়ের কি অধিকার, মেয়ের কি প্রাপ্য, মেয়ের কি পাওনা, হাদিস থেকেই বোঝা যাচ্ছে কতটা পাওনা, কতটা প্রাপ্য, কতটা মিষ্টি, কতটা আপ্যায়ন। মেয়েকে যখন কাছে নিয়ে আসবেন, আপনার ছোট্ট মেয়েটা কোরআন মাজিদ পড়তে জানে, ওই টেবিলে বসে গেলেন, ওই বিছানাতে বসে গেলেন, আপনি হয়তো কোরআন মাজিদ পড়তে জানেন না, কিন্তু মেয়েটাকে বলেন যে মারে, এই যে সামনে রমজান মাস, মেয়েটাকে বলেন মারে তুই এখন কোরআন মাজিদটা পড়তো মা। ওই ছোট্ট মেয়েটা যখন চকিতে বসে টুক 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 করে কোরআন মাজিদটা তিলাওয়াত করবে, আর আপনি যখন শ্রবণ করবেন তখন আপনার মনটা ভরে যাবে, প্রাণটা ভরে যাবে, মনটা ঝুলিয়ে যাবে, ভিতরটা ঠান্ডা হয়ে যাবে, আপনি আপ্লুত হয়ে যাবেন। মেয়েকে ওই রকম তৈরি করুন, মেয়েকে ওই রকম ভালোবাসা দিন, মেয়েকে ওই রকম সুন্দর করে তৈরি করুন, তাহলে আপনার সুন্দর একটা জীবন তৈরি হবে। বন্ধু, আমি আর দীর্ঘায়ু করছি না, শোয়া পেরিয়ে গেছে, আমার সাড়ে টাইম দেওয়া হয়েছে 30। আমি যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে মেয়েদেরকে নিয়ে আমাদের পারিবারিক জীবন, আমাদের পরিবার আমরা সুন্দর করি, আমাদের পারিবারিক জীবনকে আমরা সুন্দর করি, স্ত্রীদের সাথে ব্যবহার আমরা ঠিক করি। মহিলাদের মধ্যে সব গুণ আপনি ভালো পাবেন না, কিন্তু বেশিরভাগটা ভালো পাওয়া যাবে, কমটাই খারাপ পাওয়া যাবে। এই ভালোটার সাথে খারাপটাকে কম্পেয়ার করে আপনি দেখবেন যে ভালোটা বৃদ্ধি হবে, ভালোটা বেশি হবে, খারাপটা কম হবে। কাজে বন্ধু, এই আপনাকে মেয়েদের সাথে ভালো ব্যবহার করে সুন্দর একটা জীবন গড়ে আপনাকে সংসার তৈরি করতে হবে। আর এইরকম সংসার যদি আপনি না করেন তাহলে আপনিও সুখ পাবেন না, আপনিও শান্তি পাবেন না, পরিবারটাও সুন্দর হবে না। এইবার তার সাথে একটা পাঞ্চ করা হয়েছিল আমার বিষয়বস্তু, সেটা হচ্ছে ইসলামে ওয়াদা খেলা। একটাই হাদিস আপনাদের সামনে পরিবেশন করছি। নবীজি বলছেন লা দীনা লিমান লা আহাদা লাহু, লা দীনা লিমান লা আহাদা লাহু। এটা দুটোর মধ্যে সামঞ্জস্য আসে না বিষয়বস্তু, তো যখন যাওয়া হয়েছে তখন একটু বলি। নবীজি বলেন সেই মানুষটার ধর্ম থাকতে পারে না যেই মানুষটা ওয়াদা পূরণ করতে পারে না। আমি কাউকে ওয়াদা করবো, কাউরির সাথে কথা দেব, কাউরির সাথে লেনদেন আছে, কাউরির সাথে চলাফেরা আছে,
ঠিক আমি কালকে তোমার কাছে এই টাকাটা পৌঁছে দেবো। আগে আর আপনি করলাম কি, যখন আগামী কাল হলো তখন যে ছেড়েই পালিয়ে গেলাম, যেন ও আমাকে দেখতেই না পায়। যখন দেখতে পাবে না তখন লেনদেনের কোনো প্রশ্নই আসবে না। অথচ মোটের উপর নবী বলেছেন তার ধর্ম থাকতে পারে না যে ওয়াদা পূরণ করতে পারে না। কাজে বন্ধু, ইসলামী দৃষ্টিকোণ থেকে এটাও খুব গুরুত্বপূর্ণ। পরিশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আজকে যে প্রোগ্রাম সংগঠনের মাধ্যমে করানো হয়েছে, অর্থাৎ আপনার ইংরেজ বাজার ও ওল্ড মালদা ব্লক জমায়েত আহলে হাদিসের পক্ষ থেকে যে আজকে সভা করা হয়েছে, এই সভা আল্লাহ যেন সাফল্য মণ্ডিত করেন আর শেষ পর্যন্ত যেন আমাদের ধৈর্য দান করেন, আমরা যেন এই সভাকে সাফল্যমণ্ডিত করতে পারি। আর যারা দূরে পারে আছেন যে সমস্ত ভাইয়েরা, আপনাদের কাছে শেষ লগ্নে অনুরোধ করব যে আপনারা মাগরিবের নামাজ এই প্যান্ডেলেই পড়ার চেষ্টা করুন। এখানে জামাত হবে, প্যান্ডেলে নামাজ হবে। আর মাগরিবের পরে পরে মূল্যবান সময় নষ্ট করবেন না। আমাদের যে সমস্ত বাইরের অতিথি তারা আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সামনে আসবে, গভীর জ্ঞান হাদিস কোরআন আপনাদের সামনে আলোচনা করবেন। কাজেই মাগরিবের নামাজের পর আমরা আমাদের মূল্যবান সময়টা নষ্ট করব না, আমরা খুব চটপট করে প্যান্ডেলে চলে আসব আর আমরা সবাই মিলে এই সভাকে সাফল্য মণ্ডিত করব। এইরকমই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এটি করছি।